মুমিনরা বিপদ আপদে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। মুমিনরা সব সময় ভরসা করে কার উপর? এই সকাল 10:35 সারা বাংলার জমিনে ভূমিকম্প। মানুষের দিলের ভিতরে ভয় আর ভয় আর ভয়। সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা, কোরআন হাদিস কিতাব মোতালা কইরা পয়রা দেখা কি বয়ান করব? একটু আরাম করলাম, ঘুমাইলাম। 10:35 উইঠা দেখি ঘরটা দোলে আর দোলে। আহারে মানুষ, কেন বুঝো না? মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প হয়েছে। যদি এই ভূমিকম্প 30 সেকেন্ড 20 সেকেন্ড হইতো, আজ জুমার নামাজ পড়া সম্ভব ছিল না। আজ রব্বে কারীমকে ডাকার কোনো উপায় ছিল না। আমরা মানুষ তো বুঝি না, মানুষ বুঝি না। আল্লাহ ওয়ালাদের জন্য, মুমিনদের জন্য, ইমানদারদের জন্য আল্লাহ মাঝে মাঝে স্যাম্পল দেখায়, কিন্তু পরিপূর্ণ ভূমিকম্প আল্লাহ দেন না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আরেকটু জোরে কই আল্লাহু আকবার। আরে ভাই, কবে আর আমল করবা? যদি ভূমিকম্প হয়ে যাইতো তুরস্কের মতো, ঢাকার শহর লাশের গন্ধ ছুইটা যাইতো, একজন আর একজনকে বের করার মতো উপায় ছিল না। ছিল ভাই? না রে যুবক, মনটাকে শুধু বুঝাই। যদি ভূমিকম্প হয়ে যাইতো, আল্লাহকে বলতাম ফজরের নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, ভূমিকম্প হইতেছে আর বলতেছি আল্লাহ থামে না কেন, থামে না কেন? আল্লাহু আকবার। এ শ্যামলীর মুসলমান, ওই যে আবার 2016 সালে সম্ভবত ভূমিকম্প রাতের গভীরে হয়েছে, শেষ রাইতে ভূমিকম্প হইল। ওই দিন ফজরের সালাতে মানুষের অভাব নাই, মানুষ ভয় পাইছে নামাজের জন্য হাজির। মনে আছে কিনা আপনাদের জানি না। ফজরের সালাতে মানুষ হাজির হাজির হাজির। আজ হইল দিনের বেলায় বৈজ্ঞানিকরা বলে ছোট ছোট ভূমিকম্প, বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা। যদি ভূমিকম্প হয়েই যায়, আমাদের কার বাড়ি, কার ধন, কার সম্পদ কোথায় যাবে? আল্লাহ কোরআনে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন প্রকম্পিত হবে, কিয়ামতের কথা বলতেছেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভারসাম্য হারায় ফেলবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ কইবে জমিনের কি হইল? আজকে আমরা বলি আয় হায় জমিনের কি হইল, বিল্ডিং গুলা হেলতেছে দুলতেছে। বাবারা, মরণ তো একদিন হবেই। তবে ভাই, এই যে ভূমিকম্প দিয়া শিক্ষা নিয়ে আমরা, তুরস্কের মতো যদি কোনোদিন ভূমিকম্প হয়েই যায়, আপনার আমার কি হালত হবে? বিল্ডিং এর তলে পইরা মারা যাওয়া কত যে কষ্ট। আহারে, ওই যে সাভারের রানা প্লাজা ধসে পড়েছে, মানুষের হাত পা কাইটা কাইটা বের করছে, হাতের উপরে রড দিয়া চাপা, বিল্ডিং এর চাপা। মানুষ বারবার বলতেছে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। আপনার একটা হলো জীবন চলে যাওয়া, আর একটা হলো রড সিমেন্ট মাথার উপরে বিল্ডিং ভাঙা পড়া। অনেক বড় কঠিন জিনিস বাবা। লোকগুলো বলতেছে হাত কাইটা ফেলাও, পা কাইটা ফেলাও, আগে জীবন বাঁচাও। সেজন্য বাবারা, ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। মুমিনদের জন্য এটা হলো পরীক্ষা। মুমিনদের জন্য কি? কাফের বেঈমানদের জন্য এটা হবে গজব। এটা কি হবে? গজব। সেজন্য এই যে দুনিয়ার জমিনে ভূমিকম্প হয়, আসমানি গজব আসে, জমিনি গজব আসে, এগুলো কেন? আল্লাহর কোরআন বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, সমুদ্রে, জলে এবং স্থলে যা কিছু বিপদ আপদ হয়, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হলো সব মানুষের হাতের কামাই। মানুষের হাতের কি ভাই? কামাই। মানুষ যখন গুনার মাত্রা বেড়ে যায়, গুনার মাত্রা বেড়ে যায়, তখন আল্লাহ তাআলার এরকম আসমানি জমিনি গজব আসে। বলি নাউজুবিল্লাহ।
তাহলে ভাই আমাদের কি করা উচিত? আমাদের আমল কি বাড়াবো না কমাবো? আরো জোরে বলি, আমল বাড়াবো না কমাবো? নেক আমল না বদ আমল? সবাই কয় না নেক না বদ? ভাই নেক আমল বাড়াইতে হবে। এই যে বড় বড় ভূমিকম্প হয়, অনেকে কিন্তু জ্ঞান শূন্য হয়ে যায়, তখন কি করবে? হাই হুতাশ করে কি করে না ভাই? আমাদের সবার ভিতরে হারে কি করব? অনেকের আল্লাহর নামটাও তখন মুখে আসে না, মানে জ্ঞান শূন্য, সে কি করবে বুঝতেছে না। ইমানটা মজবুত রাইখা তখন আল্লাহরে একটা ডাক দিবেন, আল্লাহ। সকলে একটা আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ, আর একটু জোরে ডাক দিয়ে আল্লাহ। মালিক বাংলার জমিনকে আল্লাহ তুমি ভূমিকম্প থেকে হেফাজত করো, বলুন আমিন। সারা বিশ্বের মুসলমানদের জান ও মালের হেফাজত করো, বলুন আমিন। আমার বাবারা, আমার সামনের মুসলমান, এই গজব থেকে বাঁচতে হলে, বিপদ আপদ থেকে বাঁচতে হলে আল্লাহ রসুল বলেন বেশি বেশি দান করো, বেশি বেশি সদকা করো। যত বেশি বেশি দান করব, যত বেশি বেশি সদকা করব, আমাদের উপর থেকে বিপদ আপদ উঠায়া নেবেন কে? বিপদ আপদ আল্লাহ তাআলা উঠায়া নেবেন। ভাইরা আমার, সেজন্য আপনাদেরকে বলবো এখনো সময় আছে, আমরা প্রত্যেকের জায়গা থেকে একটু সঠিক লাইনে চলে আসি, প্রত্যেকে একটু নেক আমলের প্রতি উদ্বুদ্ধ হই, প্রত্যেকের দানের হাত বাড়ায়া দিই। যে হারে যদি মারা যাইতাম, আমাদের ধন সম্পদ পড়ে থাকতো, আমাদের খালি হাতে চলে যেতে হতো, হয়তো কি হইতো না ভাই? সব কিছু পড়ে থাকতো। আপনার এই যে বিল্ডিং যদি ভাঙিয়া পড়তো, এগুলো আপনার যে সরাবে এরকম সরঞ্জাম বাংলার জমিনে নাই, আছে ভাই? লাশের গন্ধ ছুইটা যাইত, ছেলের লাশ এক সাইডে, বাবার লাশ আর এক সাইডে, স্ত্রীর লাশ এক সাইডে, স্বামীর লাশ আর এক সাইডে, পচতে থাকতো। সেজন্য আমরা মৃত্যুর আগে বেশি বেশি দান দক্ষিণা, নামাজ পড়ি, নামাজটা না সারি। যে যেখানে থাকি ভাই নামাজটা আদায় করি, যে যেখানে থাকি দানের হাত বাড়ায় দিই। পারবো তো ইনশাআল্লাহ? সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আমিন।